প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, এই ভিডিওটা ইলিয়াস ভাইকে দিবেন এবং জসিমউদ্দিন রহমানী হুজুর ওনাকেও দিবেন। কেন দিবেন? ওনাদেরকে নিয়ে আজকে কথা। ইলিয়াস ভাই আপনারা জানেন দীর্ঘদিন ধরে একটা প্রোগ্রাম উনি করছিল, যে জসিমউদ্দিন রহমানীর বিষয়ে যে তদবির করা এবং ভিডিওগুলিতে জসিমউদ্দিন রহমানীর মুক্তি চেয়ে যে বিভিন্ন কথাবার্তা বলাতে উনি বিভিন্ন প্রোগ্রামে এই সমস্ত কথা বলছেন। জসিমউদ্দিন রহমানী জেলখানা থেকে এগুলি জানে এবং তিনি একটা ভিডিওর মাধ্যমে আজকে দেখলাম যে তিনি ইলিয়াস হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানাইছে। তো দেখেন আসলে কি বিষয়টা, এর জন্যই আসলাম যে দেখেন আমাদের দেশের সাংবাদিকদের এই বিষয়টা শেখা উচিত, এখানে শিক্ষণীয় বিষয় আছে। এর জন্যই আসা যে আমাদের দেশের সাংবাদিকরা যেখানে আলেমদেরকে মৌলবাদী হ্যান তেন এগুলি বিরোধিতা করে নিউজ করে, তারপর লেখালেখি করে, তারপরে সাংবাদিকরা এক ধরনের, বুঝি না এরা মূর্খ কিনা আমি জানি না, এরা সাংবাদিক। ইলিয়াস ভাই সেই হিসেবে আসলেই ব্যতিক্রম। সত্যি জসিমউদ্দিন রহমানের মতো একজন আলেম এবং ইলিয়াস ভাই একজন সাংবাদিক, দুইজনের যে একটা একে অপরের প্রতি যে একটা ভালোবাসা মহব্বত, এটা সত্যিই একটা শিক্ষণীয় বিষয় এবং বিরল। অন্যান্য সাংবাদিকদের এখানে থেকেই শিখতে হবে যে আলেম ওলামাদের প্রতি ভালোই করা। আলেম ওলামারাও আপনাদের প্রতি ভালোই করবে, যেটা ইলিয়াস ভাইয়ের ক্ষেত্রে জসিমউদ্দিন রহমানী দেখলাম একটা ভিডিওতে কৃতজ্ঞতা জ্ঞাপন করে ইলিয়াস ভাইয়ের প্রশংসা করলেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন এক প্রকার তার প্রতি। তা আমার সত্যি এটা ভালো লাগছে। এবং সাংবাদিক এবং হুজুর উভয়ই আমরা মুসলমান, উভয়েরই সম্পর্ক ভালো থাকুক, এটাই কামনা। ইলিয়াস ভাইয়ের মতো হাজারো এরকম সাংবাদিক হোক, জসিমউদ্দিন রহমানীর মতো এরকম হাজারো আলেম আসুক, হকপন্থী এবং ভালো একজন নিরীহ আলেম তাকে জেলে রাখা হয়েছিল, এটাও একটা বিষয়। সত্যি এই বিষয়টা, এটা কোনো মিথ্যা বিষয় না। তো প্রিয় দর্শক, এটাই আজকে আপনাদের কাছে বলার ছিল যে একটা বিরল একটা সম্পর্ক এবং এটা আমাদের অন্য সাংবাদিকদের জন্য শিক্ষণীয় বিষয়।